সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি হৃদয়ের গহীন থেকে একরাশ শুভেচ্ছা। দূরে ও কাছে, দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ভিডিওটি, সেটি আশা করি অবশ্যই ভালো লাগবে। আপনাদেরকে একটি বাগানে নিয়ে যাব, দেখাবো প্রাকৃতিক সৌন্দর্য। প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃতি দান করেছেন। দেখতে থাকুন বাগানটিতে কি কি রয়েছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই বাগানটিতে রয়েছে বিভিন্ন জাতের ফলমূল, ফুল গাছ, তরুলতা ইত্যাদি। এখানে আছে জলপাই গাছ, কাঁঠাল গাছ এবং বিভিন্ন জাতের ফুল, আরও বিভিন্ন জাতের ফলও রয়েছে। সবগুলোর নাম একসঙ্গে বলা সম্ভব নয়, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই সংক্ষিপ্ত আকারে কিছু ফলের নাম বললাম। সবেদা গাছের ফলও রয়েছে এখানে। তো এই যে ফল এবং ফুল, তরুলতা ইত্যাদি, এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নিয়ামত হিসেবে দান করেছেন। সব কিছু সৃষ্টি মানুষের জন্য, আর মানুষ সৃষ্টি শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাই আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে, তা না হলে আল্লাহ রাগান্বিত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র বান্দাকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদে বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন যে, হে বান্দাগণ, তোমরা যদি আমার ইবাদত করো তাহলে আমিও তোমাদের ইবাদত করব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেহেতু ইবাদত করার জন্য বলেছেন, তাহলে আমরা শুধু আল্লাহর ইবাদত করব, আল্লাহর শুকরিয়া আদায় করব। যদি আল্লাহর শুকরিয়া কোনো বান্দা আদায় না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমার সেই শুকরিয়া